হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে। এনকেটাতে আবার এলাম একটা নতুন ব্লগের সঙ্গে। দেখো, আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম। আর আজকে না কাজবাজ খুব অল্প, আর আমি বেশি কিছু রান্না করিনি, তাই কাজবাজ অল্প হয়ে গেছে। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর ফোনে চার্জ ছিল না, কারেন্টও ছিল না, তাই জন্য আর কি আরও শেয়ার করা হয়নি। তো দেখো, তারপর আমি মাছ সব বেছে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো, আমাদের এখানে কাতলা মাছ নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে মাছের ডিম। অনেকগুলো আছে, এখানে 300 মতন মাছের ডিম আছে, খুব সুন্দর ডিমগুলো। তো আমি আজকে রান্না করেছি, তোমাদের শেয়ার করবো। চলো আগে তোমাদের দেখাই যে ঘরপরগুলো দেখো গুছিয়ে নিয়েছি এখানে। আর মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ফ্যান গড়িয়ে রেখে দিয়েছি, আর দেখো গ্যাস পরিষ্কার আছে একদম। আর এখানে চিকেন আলু রাত্রিবেলা রান্না করে নিয়েছিলাম, কারণ চিকেন আলু সেই রাত্রিবেলা খাবে বলেছিল, তাই জন্য ভাবলাম চলো চিকেন আলুটা বানিয়ে নিই। আর আমি মাছ ভাজা করেছিলাম আমার ভাত খাওয়ার জন্য। আর আমি ভাত নিয়ে বসে গিয়েছিলাম, কিন্তু তারপরে মনে পড়লো কারেন্ট এসে গেছে, চলো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা যাক। আর দেখো, আমি এখন লাইটগুলো বন্ধ করে দিচ্ছি, যে কারেন্ট এসে গিয়েছিলো তাই জন্য লাইট জ্বলছিল। তো দেখো, এখানে আমি ভাত নিয়েছি, মাছের তেল, আর ভেন্ডি ভাজা, আর আলু ভাজা, আর হচ্ছে মাছের ডিম, আর মাছ দুটো। তো দেখো, এবার এখানে নিয়ে এসেছিলো কী বলো ওটা, টক দই। তো ওটাই আমি খুলছিলাম, ডিম বলছিলাম সরি। তো টক দইটা খুলে নিচ্ছিলাম। আর টক দই খেতে আমার খুব ভালো লাগে এখানকার, কারণ প্রচণ্ড সুন্দর, খালি মানে পাতলা না, এতটা ঘন, আর খেতে খুব ভালো। তাই আমি খুব খাই, মানে যেদিনকে সল্প থাকে না সেদিনকে আমি বলি যে আমাকে দই এনে দিতে। তো দেখো, আমাকে দই এনে দিয়েছিল, আর অনেকটাই এনেছিল, এক বাটি। তারপরে একটুখানি চিকচিকিতে লেগেছিলো, ওটাই আমি বার করে নিলাম, দিয়ে ওটা রেখে দিয়েছি। আর এই দইটা দিয়ে আমি সমস্তটা খাবো, ভাত খাবো, আগে ভাতগুলো খেয়ে তারপরে দইটা খাই। তো দেখো, আমি কী দিয়ে ভাত খাচ্ছি। আর ওই পাশেই ভাতটা রেখে দিয়েছি, কারণ বেশি হয়ে গিয়েছিলো, তাই জন্য একটু তুলে রাখলাম। আর ভাত আমি আজকে অল্প একটু বেশি নিয়ে নিয়েছি, অন্যদিন একটু অল্প খাই, আজকে আমার ভাবলাম না এতগুলো দিয়ে খাচ্ছি, একটু বেশি ভাত নিই। আর দেখো, মাছের ডিমটা আমি মচমচে করে ভেজেছিলাম একদম। আর আমাকে এরকম শক্ত শক্ত ডিম ভাজা খেতে ভাল লাগে মাছের, ওই যে ডিম দিয়ে ভাজেন, আমার ওটা একদম ভাল লাগে না, তাই আমি খাই না। আর দেখো, আমি খাচ্ছিলাম, কী যে স্বাদ লাগছিলো, কী বলবো তোমাদের। তো কারা এরকম খাও অবশ্যই বলবে। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছিলাম ডিমের ভিতরটা কত সুন্দর, মানে ভিতরটা পুরো একদম নরম থাকে, আর শুধু অপরটা কড়া করে আমি ভাজি, আমার ভাল লাগে এটা। আর এর সঙ্গে লঙ্কা ভাজা খেতে এত ভালো লাগে, কি বলবে। লঙ্কা ভাজা আমার সবসময়তেই চাই বেশিরভাগ। তো এখানে মাছের পেটিগুলো আমি কড়কড়ে করে ভেজে নিয়েছিলাম, মাছটাও কড়কড়ে করে ভেজেছিলাম, আর ওটা দিয়ে খাচ্ছিলাম। তো এতগুলো মাছ আমি খেতে পারিনি কো, মানে পেটিটা খেয়েছিলাম, আর মাছের ডিমটা খেয়েছিলাম, আলু সিদ্ধ মাখা আর ভেন্ডি ভাজাটা খেয়েছিলাম, আর দইটা খাচ্ছিলাম, দইটা পুরো খেয়েছিলাম। আর এখন আমি চেষ্টা করি 2-2:30টার সময় ভাত খেতে, কারণ আমরা খাই না 4টের সময়। আর এখন 4টের সময় খেয়ে আর মানে সেই সময় আর একটুখানিও ভালো লাগে না, একটু হাঁটা চলা করি, বসে থাকি, খালি শুয়ে পড়তে মন যায়। আর এতে আমার ওয়েট অনেক বেড়ে যাচ্ছিলো, তাই জন্য এখন আমি রুটিন করেছি যে আমি একাই খেয়ে নেবো, যে 1:30 থেকে 2 এরকমের মধ্যে খেয়ে নিচ্ছি। আর যেহেতু সকাল করে উঠেও পড়ি আমরা, তো সেই জন্য আমি ভাবলাম চলো কাজ বাজ তো কমপ্লিট হয়ে যায়, তার থেকে বরং আমি একাই খেয়ে নিই। আর আমার তাতে একটুখানি ওয়েটটাও ঠিকঠাক থাকবে, কারণ বেশি মোটা হয়ে গেলে তো একদম ভালো লাগবে না, আর নিজেরও কষ্ট, স্বাস্থ্যের জন্যও ভালো না। তো দেখো, এখানে আমি দই নিয়ে নিচ্ছি, এখন আমি দই সালাদ প্রচণ্ড খাচ্ছি, তাতেও জানি না কতটা কি কমবে। তো দেখো, এখানে আমি ভাত দিয়ে দই দিয়ে মেখে খাচ্ছি। ফার্স্টে না আমার দই খেতে একদম ভালো লাগতো না, কিন্তু এখন আমার ভালোই লাগে, কারণ হেলথের কথা ভেবে। আর দেখো, আমি এখানে ওই জন্য একটু লঙ্কাটা মেখে নিচ্ছি, আর এখানে একটু মাছ দিয়ে ভাতটা মানে দই দিয়ে খেয়ে নেবো, লাস্টে দইটা এমনি খাবো। তো ভিডিওটা রাখছি এই পর্যন্ত।